মাত্র ১,০০০ টাকায় পাহাড়, ঝর্ণা, জঙ্গল এত কিছু, তাও আবার কলকাতার এত কাছেই। আজ তোমাদের নিয়ে যাব এমনই এক জায়গায় যেখানে গেলে মনে হবে যেন মেঘালয় ঘুরতে এসেছি। সব ডিটেলস পেতে হলে ভিডিওটা কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। ঘড়িতে এখন বাজে প্রায় 4:45। আমরা বেরিয়ে পড়েছি হাওড়া যাওয়ার জন্য। বাকিদের সাথে ওখানেই দেখা হয়ে যাবে। আমাদের ট্রেন 6:20-তে ছাড়বে। দেখতেই পারছো দিনের আলো ভালোভাবে ফোটেনি, আর ভাগ্য ভালো যে বৃষ্টি পড়ছে না। কি সুন্দর পাখি ডাকছে চারদিকে। ক্যাবে উঠে গেছি। এত সকালে কিছুই খেয়ে বেরোতে পারিনি, তাই গাটা কেমন গোলাচ্ছিল। শুভায়ন বলল, আমলকি খেয়ে নাও, হয়তো কমে যেতে পারে। মাথায় একটা চিন্তাও হচ্ছিল, যদি জ্যামে আটকে যাই ট্রেন ধরতে পারবো তো ঠিক সময় মতো। যদিও আজ রবিবার আর আমাদের রিজার্ভেশন করা আছে, তাই অসুবিধা হবে না। আর বলতে বলতেই হাওড়া পৌঁছে গেলাম। এখন ঘড়িতে বাজে 5:20। হাতে অনেকটাই সময় আছে। তো এই যে সবার সাথে দেখাও হয়ে গেল। আমরা যাচ্ছি টোটাল 5 জন। সবাই একসাথে গ্রুপে গেলে বাজেটটাও কম পড়ে। ট্রেন ঢুকে গেছে স্টেশনে। হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। এখানে 3 রকমের কোচ আছে, একটা এসি চেয়ার কার, একটা নর্মাল চেয়ার কার আর একটা জেনারেল। তো আমরা এসি চেয়ার কারে টিকিট কেটেছিলাম। ফেয়ার পড়েছিল পার পার্সন 435 টাকা। ট্রেনটা এসিআরের আন্ডারে পড়ে, তাই প্রচণ্ড রকমের ডিলে করতে পারে। এবং এই ট্রেনে ট্রাভেল করতে হলে ব্যাকআপ প্ল্যান ভেবে রাখাই ভালো, কারণ এর আগের দিনই এই ট্রেনটি ক্যান্সেল হয়ে গিয়েছিল। এখন বাজে 6:30। এখন আমাদের ট্রেন ছাড়েনি। আমাদের নামার টাইম ছিল 9:10, কিন্তু ধরেই রেখেছিলাম লেট হবে। তো অবশেষে ট্রেন ছাড়লো আর আমাদের জার্নিও স্টার্ট হলো। আমরা নেমে পড়েছি ঘাটশিলা স্টেশনে। এখন বাজে 9:38। ট্রেন কিছুটা হলেও লেট, আর আমাদের আগে থেকে গাড়ি বুক করা ছিল। তো চলো যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে। চলে এসেছি রমকিনী মায়ের মন্দিরে। স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব বেশি না, হার্ডলি 5-7 মিনিট গাড়ি করে। বলা হয় এই মন্দিরে মায়ের কাছে যা চাওয়া হয় তাই নাকি পাওয়া যায়। এই জায়গাটায় অনেক কাল আগে দুর্গাপুজোর সময় নরবলি হতো। এখন প্রত্যেক বছর মোষ বলি হয়। মন্দিরের ভেতরেই পাশেই রয়েছে আরও এই সুন্দর জায়গাটি। এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। কি অপূর্ব মূর্তিটা, দেখলেই মনে ভক্তি আসে। এখন আমরা যাচ্ছি চিত্রকূট পাহাড়ের উদ্দেশ্যে। এই গাড়িটির খরচা পড়েছে টোটাল 1800 টাকা। সবকটা সাইট সিন এবং স্টেশন অবধি ছেড়ে দেওয়া সব ইনক্লুডেড। ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই যে চলে এসেছি চিত্রকূট পাহাড়। জায়গাটা প্রচণ্ড সুন্দর। চারিদিকে সবুজের সমারোহ আর ঝিরঝির করে ঠান্ডা বাতাস বইছে। মহাদেবের মন্দির আছে, আর সাথে আছে একটা ভিউ পয়েন্ট। পাহাড়ের একটি আলাদা সৌন্দর্য রয়েছে, আর এই ভরা বর্ষায় সেই সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। এই যে আমরা সবাই বসে আছি, এবার তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাব, এমন একজনের বাড়িতে, যিনি আমাদের পথের পাঁচালী থেকে অপরাজিত প্রভৃতি উপন্যাস উপহার দিয়েছেন। এই যে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এখানেই থাকতে তিনি পথের পাঁচালী লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন। তার ঘাটশিলা জায়গাটির প্রতি আলাদা এক টান ছিল, তাই তিনি লাল রঙের টালির বাড়িটি বানিয়েছিলেন এবং তার স্ত্রীর নামে নামকরণ করেছিলেন। এবং পাশেই রয়েছে একটি পাঠশালা, যেখানে বাচ্চাদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থাও রয়েছে। এটি হলো সুবর্ণরেখা নদী। বর্ষায় এই সৌন্দর্য যেন আরও বেড়ে উঠেছে। এবার আমাদের গন্তব্য হলো রাতমোহনা। তো দেখো, বলতে বলতে চলে এলাম গন্তব্যে। এই যে এই জায়গাটা অপূর্ব সুন্দর। আমার মতো যারা ঝর্ণা ভালোবাসো তাদের জন্য একদম সঠিক জায়গা। আর এই সব কিছুর জন্য ক্রেডিট গোজ টু আওয়ার গ্রুপ, স্পেশালি পল্লব। ও নিজেই সব কিছু প্ল্যানিং করেছে। এই সাদা ছাগলটা কিন্তু বেশ নাদুস নুদুস।
স্লিপ খেয়ে যাও না। সুন্দর সবুজের মাঝে যেন হারিয়ে যেতে মন চায়, কিন্তু সেটা করলে ভিডিওটা আর হবে না। চলো তোমাদের নিয়ে যাব ফুলডুংরির জঙ্গলে। এই যে সেই জঙ্গল যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় গল্পটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল। উপরের দিকে এই সুন্দর বাগান মতো রয়েছে যেখানে লেখক এসে সময় কাটাতেন। এখানকার গাছ, মাটি, পরিবেশ তাকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। এখানকার সব কিছুর মধ্যে যেন তার গল্পের স্বাদ পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি যেন তার গল্পের সমস্ত বিবরণকে চোখের সামনে দেখতে পাচ্ছি আর ছুঁতে পারছি। দেখতে দেখতে দুপুর 1টা বেজে গেছে। এবার আমরা যাব বুরুডি লেক। সেখানে খাওয়া দাওয়াটা সেরে নেব। এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো ডালমা পাহাড়ের রেঞ্জ। এই যে এই ধাবাতেই আজ দুপুরের খাওয়া দাওয়াটা হবে। এখানকার স্পেশাল দেশি মোরগের ঝোল, যেটা মাটির উনুনে রান্না করা হয়। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম 70 টাকা করে, এবং 2 প্লেট মোরগের ঝোল নিয়েছিলাম 170 টাকা করে। খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ। বাইরে ঝমঝম বৃষ্টি আর সাথে গরম গরম মাংসের ঝোল। আহা, আর কি চাই এই দুপুরে। এটা হলো বুরুডি লেক। এই লেকে তোমরা চাইলে বোটিংও করতে পারো। পার হেড 100 টাকা করে খরচ পড়বে। এইবার যাব সব থেকে অ্যাডভেঞ্চারাস জায়গায়, যেখানে প্রায় 15 মিনিট ট্রেক করে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। এখানে 50 কি 100 টাকা দিলে তোমরা লোকাল গাইড পেয়ে যাবে, সেই তোমাদের গন্তব্যে পৌঁছে দেবে। ঘড়িতে প্রায় 2:30 বাজে। আমরা তাড়াতাড়ি হাঁটছি কারণ ফেরার ট্রেন রয়েছে বিকেল 5টা 20-তে। এই জায়গাটা এই ট্রিপের মধ্যে সব থেকে সুন্দর। একবার হলেও এখানে তোমরা ঘুরে যেতে পারো, সত্যিই নিরাশ হবে না। এত সুন্দর জায়গা যে কলকাতার এত কাছে, তা আমার ধারণার বাইরে ছিল। মনে হচ্ছিল এখানে একটা ছোট বাড়ি থাকলে কিন্তু মন্দ হতো না। সত্যি দিনটা বেশ ভালো কাটছিল। সারাদিন এই সবুজ পাহাড়, জঙ্গল, ঝর্ণা, এরই মাঝে যেন মনে হচ্ছিল এখানেই থেকে যাই। এইখানে আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে, কারণ কাঠগুলো আলগা ছিল। একটা স্টেপ ভুল হলেই সোজা ধপাস। প্রথমে ভেবেছিলাম না, জুতো ভেজাবো না, কিন্তু আগে গিয়ে নিজেকে সামলে রাখতে পারিনি। কেন বললাম, ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো স্টে টিউনড। আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছিল, কারণ এখানে একা যাওয়ার থেকে গ্রুপে যাওয়াই ভালো। আর বন্ধুদের সাথে আসা কিন্তু আলাদাই একটা মজার। আমার দুপাশে তোমরা দেখতেই পাচ্ছ ঘন জঙ্গল, আর একটু আগে গিয়েই আমার পায়ে এক গুচ্ছ লাল পিঁপড়ে ছেঁকে ধরেছিল, আর জুতোর ফিতের মধ্যে চোরকাটা গেঁথে সে একাকার অবস্থা। আমি বুঝতেও পারিনি কোথায় চোরকাটাগুলো গেঁথেছিল, হয়তো জঙ্গলের মধ্যে দিয়ে আসতে গিয়েই হয়েছিল। তো সেই চোরকাটা ছাড়াতে গিয়ে আমি আর শুভায়ন ফেলি রাস্তা হারিয়ে। সাথে আমার পা ফুলে লাল হয়ে গেছে, সে এক বাজে অবস্থা। কিন্তু যাই হোক, চললাম এগিয়ে অজানার এক নেশায়। আর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম হলুদ প্রজাপতির ঝাঁক। মনে হচ্ছে সত্যিই যেন এক স্বর্গে এসে পড়েছি। কি সুন্দর, তাই না? দেখলে যেন মন জুড়িয়ে যায়। এ আমাদের কলকাতাতে মনে হয় না দেখতে পাওয়া যায়। সামনে কিন্তু ঝর্ণাটা বয়ে যাচ্ছিল, আর এত সুন্দর একটা আওয়াজ হচ্ছিল। চলো তোমাদেরকেও একটু শোনাই।
এটাই আমাদের ট্রিপের শেষ জায়গা ছিল। এবার পালা বাড়ি ফিরে যাওয়ার। প্রায় 3:45 বেজে গেছে, আর আমাদের গাড়িও অপেক্ষা করছে। সুযোগ হলে আবার কোনো দিন আসবো। অ্যান্ড ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি তোমাদের সাজেস্ট করব, তোমাদের বন্ধু বা নিজের ফ্যামিলির সাথে একবার হলেও এখানে ঘুরে যাওয়ার। এই যে স্টেশনে আমরা পৌঁছে গেছি, ঠিকঠাক টাইমেই পৌঁছেছি। এখন শুধু অপেক্ষা ট্রেনের। তো এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করব। তো চলো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আমার সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।